জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করার জন্য রাষ্ট্র কাঠামো পরিচালনার জায়গায় যে বিষয়গুলোতে আমরা একমত হলাম সেগুলোকে যে ডকুমেন্টের মধ্য দিয়ে দলিলের মধ্য দিয়ে গ্রহণ করা হবে সেটা শুরু থেকে জুলাই সনদ হিসেবে তার নামকরণ করা ছিল। কিন্তু আমরা হঠাৎই খেয়াল করছি যে আমাদেরকে কমিশন যখন প্রশ্ন উপস্থাপন করেছেন তখন জুলাই সনদকে জুলাই জাতীয় সনদ হিসেবে তারা চিহ্নিত করেছেন। আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা ভেবেছে, সেই ডকুমেন্ট তার শুরুর নাম জুলাই সনদ হিসেবে সেটাকে নামকরণ করা প্রয়োজন। যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জুলাই সনদে আমরা এতগুলো বিষয় নিয়ে কথা বলেছি, রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংশোধন থেকে শুরু করে নিয়ে সংসদের কাঠামো, উচ্চকক্ষ, নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, জরুরি অবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের যারা সাংসদ আছেন তাদেরকে সভাপতি করা, এছাড়াও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের নিয়োগ এবং অন্য কিছু সাংবিধানিক এবং নিয়োগের কাঠামো, এই প্রত্যেকটা বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। যদি যেভাবে জুলাই সনদের অঙ্গীকার আমার মধ্যে বলা হয়েছে তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে, এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলো আসলে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। যেসব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে টেকসই ভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্প নেই। যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে, সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এই একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক করে সেই সিদ্ধান্ত এবং সংবিধানের এই সংশোধনীকে কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এই সংখ্যার জায়গাগুলো এখনো রয়েছে। আমরা এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তাতে সংবিধানের ভিতরগত কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন সংবিধান, যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না। কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে, যে সংশোধনীগুলোর ব্যাপারে বলা হলো, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো, সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে, কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান, শুধু মূল সংবিধানকে কোর্টে কোশ্চেন করা যায় না। জুরিসপ্রুডেন্সের বিধানই তাই, মূল সংবিধান ব্যতি রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক, যত প্রস্তাবনা নিয়ে আসা হোক, সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়, সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে। এই সম্ভাবনার জায়গাটা এখনো রয়ে গেছে। তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুরিসপ্রুডেন্সের যে নীতি সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয় না। এই কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডলাইন প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে
নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে যে নীতিগত বিষয়গুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোর টেক্সট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয় নাই। আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটটা রেডি করবেন, এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের 60 থেকে 70 বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। এই এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পুনর্লিখন করারই সমান। যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতেই আমাদের হচ্ছে, সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা, সেখানে অনেকে কেন বাধা দেখেন সে বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারগুলো, জুলাই সনদের প্রস্তাবনাগুলো, সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয়, সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপামর জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদী সংবিধানে ফিরে যেতে না পারে, যাতে হাসিনার রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উপাদান নিয়ে ফ্যাসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে আর ফিরে না আসে, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে ৭২-এর মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে, সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলেখো করার মধ্য দিয়ে নতুন কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন। এই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজিত হবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।